আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক আইডি কীভাবে ডিলিট করবেন? আপনার যদি অনেকগুলো ফেসবুক আইডি থাকে, আপনি চাইলে আপনার একটি ফেসবুক আইডি ডিলিট করে দিতে পারেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফেসবুক আইডিগুলো কীভাবে ডিলিট করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকলে আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে। ওকে, তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে। তারপর উপর থেকে আপনার থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংস অপশন উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনার পার্সোনাল ডিটেইলস এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। আসার পরে কিন্তু এখানে আপনি আবারও পেয়ে যাবেন পার্সোনাল ডিটেইলস, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি একটি অপশন পাবেন, সেটা হলো অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা দুইটি অপশন পাবেন। আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেকশন এই অপশনটি সিলেক্ট করবেন। আপনার অনেকগুলো ফেসবুক আইডি শো হবে। আপনার এই ফেসবুক আইডির মাধ্যমে যদি আপনার অনেক আইডি খোলা থাকে, আপনার সেখানে ফেসবুক আইডিগুলো এখানে শো হবে। আপনি যেটা ডিলিট করতে চান সেই আইডির নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে দুইটি অপশন দেখাচ্ছে, একটি হলো ডিএক্টিভ অ্যাকাউন্ট, একটি হলো ডিলেট অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনি যদি এখানে ডিএক্টিভ অপশনে সিলেক্ট করে এখানে কন্টিনিউ অপশনেতে ক্লিক করেন, তাহলে কিন্তু 30 দিনের ভিতরে আপনার ফেসবুক আইডিটা আপনি ফেরত আনতে পারবেন। 30 দিনের পরে যদি আপনি 31 দিনের মাথায় আপনার ফেসবুক আইডিটা ডিএক্টিভ হয়ে যাবে আজীবনের জন্য। ওকে, তারপর দেখেন আপনি যদি ডিলিট করতে চান, এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনি এখান থেকে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু ফেসবুক আপনাকে বলবে যে আপনার ফেসবুক আইডিটা কেন ডিলিট করতে চাচ্ছেন। এখানে কিন্তু ফেসবুক দেখাবে আপনার ফেসবুক আইডির আন্ডারে যদি কোনো পেজ থাকে, দেখেন এখানে আমার পেজগুলো শো হচ্ছে, তাহলে কিন্তু ফেসবুক এটাই বলছে আপনি যদি ফেসবুক আইডিটা ডিলিট করে দেন, তার সাথে কিন্তু আপনার ফেসবুক পেজটিও কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি কন্টিনিউ অপশনটি ক্লিক করবেন। কন্টিনিউ অপশনটি ক্লিক করার পরে কিন্তু ফেসবুক আপনাকে বলবে যে আপনি ফেসবুক আইডিটা ডিলিট করেছেন, কী কারণে আপনার ফেসবুক আইডিটা ডিলিট করছেন। তো আমরা সাধারণত সবাই দিয়ে থাকি মাই অ্যাকাউন্ট আওয়াজ হ্যাকের, যে আমাদের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে। আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ অপশনতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও কন্টিনিউ অপশনতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে ফেসবুক বলবে যে আপনার যদি কোনো তথ্য থাকে, আপনার বন্ধুবান্ধব, আপনার ফ্রেন্ড লিস্টে যদি কোনো কাউকে ব্যক্তিকে যদি আপনি কোনো তথ্য দিয়ে থাকেন, মেসেঞ্জারে ইনফরমেশন দিয়ে থাকেন, সেগুলো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, ফেসবুক কিন্তু এটাও আপনাকে সুবিধা দিচ্ছে যে আপনার ফেসবুক আইডি ডিলিট করার আগে আপনার মেসেঞ্জার, আপনার ফেসবুকে যদি কোনো তথ্য থাকে, আপনি চাইলে ডাউনলোড করে তারপর ডিলিট করতে পারবেন। তারপর আপনি কী করবেন, এখান থেকে কন্টিনিউ অপশনেতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনেতে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার ফেসবুক আইডিটা আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তারপরে কিন্তু ফেসবুক আপনাকে একটি সুযোগ দিবে যে 30 দিনের ভিতর আপনার ফেসবুক আইডিটা আপনি চাইলে ফেরত আনতে পারবেন। যদি 30 দিনের মাথায় যদি 31 দিন হয়ে যায়, তখন কিন্তু আপনার ফেসবুক আইডিটা আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুক আইডিটা ডিলিট করতে পারবেন। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যে কোনো সময় আপনার কাজে আসতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।